হ্যালো গাইস, আপনাদেরকে দেখাচ্ছি সিলেট স্থলবন্দরের পাথরের ইনপুটের যে প্রসেসিং। কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে পাথর ভাঙতেছে, পাথর নিচ্ছে, খুব সুন্দর। দেখেন কত পরিশ্রম করতেছে হাড় ভাঙা মা বোনেরা এবং ভাইয়েরা। দেখেন এই যে পাথর নিয়ে যাচ্ছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। একদম ইন্ডিয়া ঘেঁষা, ইন্ডিয়ার সাথে লাগানো। আর এই পাথরগুলো টোটালটা ইন্ডিয়া থেকে আসতেছে। হ্যাঁ, ওই যে দেখেন ইন্ডিয়ান গাড়িগুলো, সেই গাড়ি থেকে এখানে আসতেছে, কয়লা আসতেছে, পাথর আসতেছে। এই যে দেখেন এখানে অনেক মা বোনেরা কাজ করতেছে, অনেক সুন্দর। তো আমরা এখন কোন দিকে যাব? এই যে দেখেন কয়লা। হ্যাঁ, আর উপরে হচ্ছে এই যে দেখেন আমি ইন্ডিয়ান নদী দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সামনে এই ইন্ডিয়া থেকে যে পাথর কয়লা নামতেছে সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সকলের অ্যাড্রেস থাকার কারণটা কি? ট্রাক আনলোড করেন, সেই জন্য আপনাদের অ্যাড্রেস। এই যে এখানে দেখতেছেন শত শত লোক আছে, সকলের একই ড্রেস, খুব সুন্দর। আর এই যে দেখেন এগুলো হচ্ছে একদম পাথর ঢুকতেছে এদিকে, কি সুন্দর। সকলেরই একই ড্রেস। মামা, আপনাদের এই একই কালারের শার্ট কেন? গাড়ি আনলোড করেন আপনারা না? এদিকে কি কি আসে? কয়লার পাথর আসে একদম। আচ্ছা, ইন্ডিয়ার সীমানা কোনটা? ওই বট গাছের নিচে। আচ্ছা, তো এদিকে তার কাটার বেড়া নাই কেন? হ্যাঁ, আচ্ছা। এই ঘরে কি বাংলাদেশি না বাংলাদেশ কাস্টম? আচ্ছা আচ্ছা। এই যে এখানে ব্যাট ট্যাক্সের করবে, তারপরে গাড়ি ঢুকবে। আচ্ছা, এই যে দেখেন সবাই এখানে গাড়ি আনলোড করে, ট্রাক এবং ট্রাক থেকে যে কয়লা পাথর আসে বাংলাদেশে। আর এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই পাথরগুলা, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর একটু আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ, এই অল্প কিছুক্ষণের মধ্যে আবার এটা বাংলাদেশে মধ্যে প্রবেশ করবে। তো এই দেখেন আন্তর্জাতিক প্রবেশ নিষেধ। তো আমরা চলে যাচ্ছি।